আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই জীবনটা খুব ছোট। কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, আমরা টেরই পাই না। আমরা দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে অনেক সময় আল্লাহর কাছে হাত তুলতে ভুলে যাই। একটা সময় আসবে যেদিন এই পৃথিবীর সব কিছু আমাদের ছেড়ে চলে যাবে। না থাকবে টাকা, না থাকবে সম্মান, না থাকবে কোনো বন্ধু। সেদিন আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু অনেকেই নামাজ পড়ে দ্রুত উঠে যায়, মোনাজাত করে না। অথচ নামাজের পরে কয়েক মিনিট দোয়া করলে আল্লাহ সেই দোয়া খুব দ্রুত কবুল করেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোরআনুল কারীমের এমন কিছু দোয়া শোনাবো যেগুলো 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, জীবনকে বরকতময় করবেন এবং আমাদের অন্তরকে শান্তিতে ভরে দেবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা মন দিয়ে শুনি আর নিজের জীবনে আমল করার নিয়ত করি। সুপ্রিয় দর্শক, আমরা নামাজের পরে প্রথম যে দোয়াটি করব সেটি হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুপ্রিয় দর্শক, আমি আরেকবার পড়তেছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। অর্থ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না, আর তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া দান করো, নিশ্চয়ই তুমিই সর্বাধিক দানশীল। সুপ্রিয় আমার ভাই ও বোনেরা, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। কিন্তু অনেক সময় আমরা দেখি মানুষ হেদায়েত পাওয়ার পরেও পথ হারিয়ে ফেলে। এই দোয়াটা আমাদের শেখায় আমরা যেন আল্লাহর কাছে সব সময় বলি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে হেদায়েতের উপর স্থির রাখুন। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি অবশ্যই আমরা নামাজের পরে 3 বার পড়ব ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, তারপর আমরা এই দোয়াটি করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আমি আরেকবার পড়তেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুপ্রিয় দর্শক, এটি হলো হযরত আদম আলাইহিস সালামের দোয়া। যখন তিনি ভুল করেছিলেন তখন তিনি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এই দোয়াটা পড়লে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা এই দোয়াটি করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত 201। সুপ্রিয় দর্শক, এটি কোরআনের সবচেয়ে সমগ্র দোয়া। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে রয়েছে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। আমরা অবশ্যই এই দোয়াটি করব। এরপরে আমরা নামাজের পরে এই দোয়াটি করব, রব্বে গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বে গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বে গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে ক্ষমা করুন, আমার মা বাবাকে ক্ষমা করুন এবং সকল মুমিনকে ক্ষমা করুন হিসাবের দিন। সুপ্রিয় দর্শক, দোয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকেও ক্ষমা করার কথা বলা হয়েছে এবং মা বাবাকেও ক্ষমা করার কথা বলা হয়েছে এবং সকল উম্মতি মুহাম্মাদি মুমিন মুসলমানদেরকেও ক্ষমা করে দিন শেষ বিচারের দিন। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা পড়ব সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত। এটি আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, মা বাবার জন্য দোয়া করা ইসলামের সবচেয়ে বড় আমলগুলোর একটি। যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তার জীবনে বরকত দেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা এই দোয়াটি করব, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। অর্থ, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজকে সহজ করে দিন। এটা সূরা তাহা আয়াত 25 এবং 26। অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আমরা অবশ্যই নামাজের পরে করব ইনশাআল্লাহ। এটি হলো হযরত মুসা আলাইহিস সালামের দোয়া। হযরত মুসা কালিমুল্লাহ উনি এই দোয়াটি করেছিলেন। যখন তিনি বড় দায়িত্ব পেয়েছিলেন তখন তিনি এই দোয়াটি করেছিলেন। এই দোয়া পড়লে জীবনের কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা কোরআনের 5টি দোয়া জানলাম, যেগুলো আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি। আপনি যদি প্রতিদিন এই দোয়াগুলো পড়েন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, আপনার জীবনে বরকত দেবেন, আপনার অন্তরকে শান্তিতে ভরে দেবেন। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, চলুন আজ থেকে আমরা নিয়ত করি, নামাজ শেষ করে কয়েক মিনিট আল্লাহর কাছে হাত তুলব। নামাজ শেষ করার সাথে সাথে দৌড় দিয়ে চলে যাব না। দুনিয়াদারি কোনো কিছুই না, আমরা সবাই চলে যাব। পরকালের যাত্রী আমরা সবাই, কেউ আগে কেউ পরে। তো এই জন্য অল্প সময় হলেও আমরা হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো করব। কারণ আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা তার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে বান্দা সবসময় সদা সর্বদাই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করে? দোয়া করে। তা আমরা নামাজের পরে, আমরা যখন নামাজ পড়ব, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অথবা সুন্নত নামাজের পরে অথবা নফল অথবা রাতের তাহাজ্জুদের নামাজের পরে আমরা অবশ্যই এই 5টি মুনাজাত অবশ্যই করব। এই 5টি মুনাজাতের অসংখ্য অগণিত ফজিলত তো নিয়ে আলোচনাই করলাম। আমি 5টি মুনাজাত আরেকবার একাধারে বলে দিতেছি মুনাজাতগুলো। প্রথম যে মুনাজাতটা হলো এটা হচ্ছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। এরপরে দোয়াটি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত 23।
এরপরে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, সূরা বাকারা 201 নম্বর আয়াত। এরপরের দোয়া রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সূরা ইব্রাহিম আয়াত 41। এরপরের দোয়াটি হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা হলো সূরা তাহা আয়াত 25 এবং 26। অবশ্যই আমরা এই দোয়াগুলোর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে এবং সবসময় এই দোয়াগুলোর উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।